হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইজ এখন হচ্ছে সকালবেলা, তো এখন প্রায় 8টা বাজে। তো আজকে যাব আমি বর্ধমান, তো আইফোন কিনতে। তো চলে এখন যাবো আইফোন কিনতে। তো ফাইনালি আজকে আইফোন কিনতে যাব। তো বর্ধমান যেতে হবে, এখানে স্টোর নেই কাছাকাছি, তো বর্ধমান ছাড়া। তো প্রায় 1 ঘন্টা লাগবে বর্ধমান যেতে। তো চলো বর্ধমান গিয়ে দেখা হবে। সো গাইজ দেখতে পাচ্ছ গ্রামে একটা ভাই, এখন এই ভাইয়ের গাড়িতে যাবো, নতুন একটা গাড়িতে যাবো, আমাকে ড্রপ করে দেবে তো বাস স্ট্যান্ডে। তো বাস স্ট্যান্ড থেকে আমি বর্ধমান যাবো বাসে করে। আর একটা বন্ধু আছে আমার, আমার যে একটাই বন্ধু, তো তোমরা আমার বন্ধুকে দেখতে পাবে, তো সেই বন্ধুকে নেবো, আমি যাবো। তো চলে যাই। তো গাইজ আমরা এখন নতুনহাট বাইপাস মোড়ে ওয়েট করছি। তো এটা আমার বন্ধু দেখতে পাচ্ছ। তো বন্ধু আর আমি যাবো এখন। তো স্টেট বাসে উঠবো, স্টেট বাস ধরে একদম সোজা চলে যাবো বর্ধমান। আজকে যেহেতু রোববার আছে, তো বর্ধমানের বাজার বন্ধও থাকতে পারে, তো দেখা যাক কী হয়। তো এখন যাবো স্টেট গাড়ি ধরবো আর সোজা যাবো বর্ধমান। চলো বর্ধমান গিয়ে দেখা হবে। সো গাইজ এখন আমরা চলে এসেছি রিলায়েন্স ডিজিটাল। তো রিলায়েন্স ডিজিটাল এটা হচ্ছে বর্ধমানে, তো এখানেই আইফোনটা নেবো। চলো এখন ভিতরে ঢুকে যাবো। ফাইনালি মোবাইলটা যখন নেওয়া কমপ্লিট, তখন বিলটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমরা যেহেতু স্টোরি ওপেন করবো ভেবেছিলাম, তো ওখানেই আনবক্সিং করে নিলাম। কেননা কোনো রকম যদি ফল্ট থাকে তাহলে স্টোরি দেখে নেওয়া ভালো। তো আমি দেখছিলাম, আমার বন্ধুটা আনবক্সিং করছিল। তো শুরু হয়ে গেল আনবক্সিং করা। এখন দেখতে পাচ্ছ আনবক্সিংয়ের প্রক্রিয়া চলছে। তো ফাইনালি আইফোন 13টা বেরিয়ে গেল। অনেক সুন্দর লাগছে দেখতে, দেখো জাস্ট ওয়াও। আমার যেহেতু সাদা কালার পছন্দ, তাই সাদা কালার নিয়েছিলাম আইফোন 13। তো আনবক্সিং করতে কিন্তু অনেক ভালো লাগে। এখানেই আনবক্সিং করে নিলাম, কেননা স্টোর থেকে যদি কোনো রকম প্রবলেম থাকে তাহলে এখানেই দেখে নেওয়া ভালো, না বাড়িতে এসে ফেঁসে যাবো নয়তো। তোমরা যখন কেনাকাটা করবে তো দেখে নেবে, এই জন্যই এইটা ভিডিওটা তোমাদেরকে দেখালাম। সো স্টোরি ভালো করে আমরা চেক করে নিলাম, তারপরে তো বাড়ি গিয়ে তো দেখবই। সো আমার বন্ধুটা অনেক ভালো করে দেখে, কেননা সব কিছুতেই দেখে নেয়। আর যেহেতু এটা ভালো করে দেখে নেওয়া দরকার, কারণ এখান থেকে চলে গেলে আর কোনো রকম দায়িত্ব নেই এদের। তো চলো এখন কেনাকাটা কমপ্লিট, তো বাড়ি থেকে দেখা হচ্ছে। সো গাইস এখন আমি আইফোন নিয়ে বাড়ি চলে এসেছি। তো তো একদম আইফোন কেনা কমপ্লিট। তো এটা দেখতে পাচ্ছ তোমরা, মডেলটা আইফোন 13। তো এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই ফোনটাই নেবো, আর এই ফোনটাই চয়েস করেছিলাম। তো সেক্ষেত্রে এই ফোনটাই নিয়েছি। তো এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। আর জানি না অন্যান্য ফোনগুলো আমার পছন্দ নয়। তো দেখতে পাচ্ছ এটা আইফোন 13। তো এর ব্যাক কভার সব কিছু লাগিয়ে নিয়েছি বর্ধমানেই, কারণ এখানে পাওয়া যাবে না। আর তোমরা দেখতে পাচ্ছ বক্সের মধ্যে কি কি থাকে, দেখো এটা হচ্ছে এর বক্স। বক্সের মধ্যে জাস্ট এই কেবিলটা দেবে তোমাদেরকে। মানে একটা 60,000 টাকা দামের মোবাইল কিনলে একটা শুধু কেবিল দেবে, চার্জারের কর্ডটা আলাদা কিনতে হয়, এর জন্য আলাদা 2,000 টাকা পড়বে শুধু এইটা নেওয়ার জন্য। সো এটাও নিতে হয়েছে, কেননা মোবাইল যখন নিয়েছি চার্জ দিতে হবে, তো এটার দাম 2,000 টাকা। নিয়েছিলাম বর্ধমানের রিলায়েন্স ডিজিটাল। আর আনবক্সিং করার কিছুই নেই, কেন বন্ধুটা আনবক্সিং করেছিল, ওটাই আমার বন্ধু। তো অনেক দিনের ইচ্ছে ছিল আইফোন নেবো। দেখতেই পাচ্ছ পুরো সেট আপটা করে নিলাম, অনেক কষ্ট হয়েছে সেট আপ করতে। তো ফার্স্ট টাইম যখন ফোন ইউজ করবে অ্যাপেলের, তখন কিন্তু অসুবিধাই হবে একটু। চলো আমি নেক্সট ভিডিওতে বলবো যে কোন ফোনে আমি আগে ব্লগ বানাতাম, আগে তোমরা আইফোনে ব্লগ দেখতে পাবে। তো মিস করো না, আমিও চেষ্টা করবো আমার সর্বোচ্চ দিয়ে ব্লগ বানানোর, বেস্ট কোয়ালিটি ব্লগ বানানোর। আর যেহেতু আইফোনের আর আমি যে আগে ফোনটা ভিডিও বানাতাম সেগুলো তোমাদেরকে দেখাবো কতটা কম্পেয়ার, মানে ব্লগগুলোর যে ভিডিও, সেটা তোমাদের অনেকে জানার আগ্রহ। তো সেটা বলে দেবো, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুত্বভাবে পাশে থেকো। এটাই ছিল আজকের ব্লগ। ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। বাই।